ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার। ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ। একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা। 24 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল। এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার। ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই। এটা বাংলাদেশকে তার 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে এই কোটা নামে যে শোষণ এবং নির্যাতন চলছে, আওয়ামী মুক্তিযুদ্ধ ব্যবসার যেটা চলমান আছে, ছাত্রলীগের গুন্ডাদেরকে সেই 73-এর চিরকুট তোফায়েল ক্যাডারের মাধ্যমে লক্ষ লক্ষ গুন্ডা বান্ডাকে বাংলাদেশের সরকারি চাকরিতে পুনর্বাসনের যে রাজনীতি আওয়ামী লীগ কায়েম করেছে, সেটার বিরুদ্ধে যে ন্যায্যতার লড়াই চলছে সারা বাংলাদেশে, এই ন্যায্যতার লড়াইতে যারা আক্রমণ করেছে সেই ছাত্রলীগের নব্য রাজাকার হেলমেট বাহিনী, তাদের নির্যাতনে সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, যে সকল শিক্ষার্থী ছাত্রীদের গায়ের কাপড় খুলে ফেলা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি এবং সহমর্মিতার সাথে স্মরণ করছি। আমরা ইতিমধ্যে খবরে দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গুলি করে ছাত্রলীগ হত্যা করেছে। আজকে কিছুক্ষণ আগে মাত্র তার লাশের ছবি দেখলাম। আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি, দয়া করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যেই জমিদারি প্রথা শাসন চালু হয়েছে, এটার বিরুদ্ধে যদি আপনারা লড়াই না করেন, এটার বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, এটার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করবে, আপনাদের বাড়িঘর ধ্বংস করবে। শুধু মুক্তিযোদ্ধাদের ব্যবসায়ীদের নামে নাতিপুতির কোটা না, জনম জনম ধরে ওরা আইন করবে। তোফায়েল ক্যাডারের মতো নতুন করে ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না। আপনারা দেখেছেন পিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে, ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক, আওয়ামী দালাল বুদ্ধিজীবী, আওয়ামী বেশ্যারা যেভাবে 200 নম্বরের অঙ্ক বিচার করে বিরোধী দলের রাজনৈতিক ছেলেমেয়েদেরকে চাকরিতে পাওয়া যায় না, সেখানে 200 নম্বরে ছাত্রলীগের চিরকুটে 180 পাওয়া যায়। এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে, এই বৈষম্যের যে লড়াই চলছে, বৈষম্য থেকে বাঁচবার লড়াই, এটা শুধু আপনার লড়াই না, এটা কৃষকের সন্তানের লড়াই, এটা সিএনজি ড্রাইভারের সন্তানের লড়াই, আজকে যারা ম্যানুয়াল জব করছেন তাদের লড়াই, আপনাদের জনগণের লড়াই। এই লড়াইতে আপনাদের অংশগ্রহণ দরকার। যারা মিছিল করছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আপনাদের দায়িত্ব হয়ে গেছে। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম,
ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের নব্য রাজাকারদের নাম। আমরা দেশবাসীকে বলতে চাই 2024 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল। এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার। ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায়, ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়, যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই, এটা বাংলাদেশকে তার 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। লড়াই 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 চাই, লড়াই বাঁচার লড়াই। তাই আমরা দেশবাসীকে বলছি, আপনারা দেখেছেন গতকালকে বিকেল সন্ধ্যা মিলিয়ে সারা রাত ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে বস্তি থেকে টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থী মা বোনদেরকে পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে, কাপড় খুলে নিয়েছে, রাস্তায় ফেলে সাপ কুকুর পেটানোর মতো পিটিয়েছে। এই বাস্তবতা বুঝেও দেখেও যদি বাংলাদেশের মানুষের হুঁশ না হয়, মনে রাখবেন এই বেহুশ জাতির স্বাধীনতা হারানোর ইতিহাস আছে। পলাশির প্রান্তর থেকে শিক্ষা নেন 190 বছরের গোলামি কিভাবে এই দেশের উপরে চেপে বসেছিল। সেই যে দিন সিরাজউদ্দৌলার পক্ষে বাংলাদেশের কৃষক দাঁড়ায় নাই, সিরাজউদ্দৌলার পক্ষে বাংলার বা মাছি বেচারা যারা ছিল তারা দাঁড়ায় নাই। ভাগীরথী নদীর পাড়ে থেকে যখন ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছিল, হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় সেই দৃশ্য দেখেছে, প্রতিবাদ করে নাই। সেদিন যদি ব্রিটিশদের গায়ে মির্জাফর, রবার্ট ক্লাইভ আর খাসিদি বেগমদের, জগৎ সেটু, মির্জাদার রায় লুপ্তদের ঘেরে যদি একটা করে ঢিল ছুটত, সেই দিন বাংলাদেশ পরাধীন হইতো না, আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত যাইত না। তাই আপনারা যারা বসে বসে এখনো দেখছেন, লড়াই করছেন না, প্রতিবাদ করছেন না, কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে কোনো না কোনো ভাবে দাঁড়াচ্ছেন না, ভয়কে জয় করেন। খোদার কসম, আমরা যেদিন সবাই ভয়কে জয় করে রাস্তায় নামবো, কেউ মরবো না, কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু যদি একা একা বসে থাকেন, কুকুর আপনারা যদি নীরবে নিশ্চুপে বসে থাকেন, গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে, ওর জীবনের মূল্য নেই। আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। একটি নির্মমতার, নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ। আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই 5 জন মানুষ শাহাদাত বরণ করেছে। এখন পর্যন্ত 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2 জন রংপুরে করেছে, 2 জন চট্টগ্রামে করেছে, 1 জন ঢাকাতে করেছে। এই 5 জন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের। আপনারা দেখেন, আজকে সকালে তিনি বলছেন যে যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম
যে আমাদের এই কোমলমতি, আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায়। আর তাই হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের 5টি লাশ পড়তে হয়েছে। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ। একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি নির্দয়! ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই, ও মানুষ নয়, ও শিক্ষার্থী। এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেখানে এই শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই গুলি করছে। আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই। হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। আমার এই চেহারাটা ভাসছে, আপনারা দেখছেন। এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে, বুক ফুলিয়ে, বুক উঁচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে। শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন। আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ